স্টিল ড্রয়িংয়ের সাহায্যে ফুটিং এবং র্যাপ্টের স্টিল বাঁধার সহজ টেকনিক। রডের ড্রয়িংয়ের সাহায্যে ফুটিং এবং র্যাপ্টের রড বাঁধার সহজ টেকনিক বা পদ্ধতি। এই ভিডিওটি যদি একটু ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যাবেন। আর বেঙ্গল সিভিলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি ও শুভেচ্ছা। স্ক্রিনের উপরে যে ড্রয়িংটা দেখতে পাচ্ছেন এটি আপনার র্যাপ্টের ড্রয়িং। এখানে যে শেপটি আছে এটি র্যাপ্টের শেপ। এখানে দেখুন ব্ল্যাক টাইপের যে মার্কিংটা আছে এটি বটম স্টিল, মানে র্যাপ্টের বটম স্টিল। এটি কিন্তু ফুটিংয়ের স্টিল একই ডিজাইনের হয়। এখানে কি লেখা আছে, 16 ডায়া @125 সেন্টার। তার মানে এখানে কি দেখানো আছে, আপনার বটমের রড এবং টপের রড পুরোটাই কিন্তু 16 মিলি ডায়া 125 সেন্টার। নিচে যেটি দেখা যাচ্ছে এটি আপনার বটম স্টিল, মানে নিচের স্টিল, আর উপরেরটা হচ্ছে টপ স্টিল, এটি টপের রড। এখানে দেখানো আছে টপ এবং বটম 16 মিলি 125 সেন্টার। নিচেরটা কি আছে, 12 ডায়া, এটা কিন্তু ডায়ার সিম্বল, 12 মিলি রড @250 সেন্টার। এটা কিন্তু ডিস্ট্রিবিউশন। এরপরে দেখুন এখানে লেখা আছে 400 mm, মানে 400 mm। এটি আমার ওয়ালের কংক্রিট টু কংক্রিট আছে, 400 ওয়াল এটি। আর যেটা দেখতে পাচ্ছেন এটি ওয়ালের স্টিল, মানে ওয়ালের রড আছে। আর ওয়ালের রড আছে কি আছে দেখুন, এখানে আছে 16 ডায়া 125 সেন্টার, মানে র্যাপ্টের স্টিলও বটম টপের যে স্টিল আপনার ওয়ালের স্টিল একই স্টিল। আমরা ড্রয়িংয়ে দেখেছিলাম বটম স্টিল 125 সেন্টার @ বটম স্টিল বলতে বোঝায় এই নিচে যে রডটি আছে দেখতে পাচ্ছেন এটি 16 মিলি @125 সেন্টার। একটা রড থেকে একটা রডের ডিস্টেন্স দূরত্ব আছে 125 মিলি। এখানে যে রডটি দেখতে পাচ্ছেন এটি বটমের, মানে নিচের। সেম এই রডটি দেখুন, এটি বটমের রড, এটি আছে বটমের, এবং এটি আছে ডিস্ট্রিবিউশন বাইন্ডার। এন্ড বাইন্ডারটা কী আছে ড্রয়িংয়ে দেখবো এখন। এই দেখুন 12 ডায়া 125 সেন্টার, এটা ডিস্ট্রিবিউশন বাইন্ডার। কোনটা, প্রথমে যে রডটা নিচে দেওয়া আছে সেটি মেইন রড, আর এরপরে যেটা আছে এটা ডিস্ট্রিবিউশন। এটি 12 মিলি 12 mm ডায়া। এবার দেখুন এই বটমের স্টিল এবং টপের স্টিল যে এলটা দেখানো আছে, এলটা কত আছে কিন্তু দেওয়া নেই ড্রয়িংয়ে। এখানে দেখুন এল দেওয়া নেই, এই এলটা বা মাটামটা দেওয়া নেই। বটমের রড, এটা টপের রড, একটারে কিন্তু মাটাম বা এলটা দেওয়া নেই। এবার আপনি কত রাখবেন, এই এলটা স্ট্যান্ডার্ড 300 mm বা 1 ফুট। এল স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 300 mm বা 1 ফুট। যদি ড্রয়িংয়ে দেওয়া না থাকে তাহলে 300 mm বা 1 ফুট দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। আবার কোনো ড্রয়িংয়ে এটি দেওয়া থাকে যে এলটা এত দিতে হবে। এখানে র্যাপ্টের কংক্রিট থিকনেস ডিপথ আছে 500 mm, এখানে 500 লেখা আছে, আর নিচেরটা 75 mm লেখা আছে। এই নিচের 75 mmটা এই পিসিসিটা যেটা কংক্রিট হয়ে গেছে, এর উপরে এই র্যাপটা ডিপথ আছে 500 mm, কংক্রিট হবে এটা। এবার দেখুন নিচে এটি বটমের স্টিল, উপরে এটা টপ স্টিল। এই দুটি স্টিলকে আলাদা রাখার জন্য
যেটি আমরা ব্যবহার করি সেটাকে বলা হয় চেয়ার। নিচে দেখুন বটম স্টিল বা নিচের স্টিল, উপরটা টপের স্টিল, এই দুটিকে আলাদা রাখার জন্য যে জিনিসটা ব্যবহার করি সেটাকে বলা হয় চেয়ার। এখানে দেখুন, এখানে চেয়ার লাগানো আছে, এ লাগিয়ে কিন্তু বটম স্টিল টপ স্টিলকে আলাদা করতে হয়। এটি কিন্তু ড্রয়িংয়ে লেখা নেই বা শেপ নেই। দেখুন নিচের বটমের শেপটা আছে, টপের শেপটা আছে, কিন্তু ভিতরে এই চেয়ারের শেপটা নেই। এটা বানিয়ে দিতে হয়, নিজের থেকে করতে হয়। এইবার এই চেয়ারের হাইট আপনি কত রাখবেন দেখুন, একটি ফর্মুলা আছে, এটি নোট করে রাখবেন। এই চেয়ার কত হাইটের বানাবেন। এখানে র্যাপ্টের কংক্রিট থিকনেস বা ডিপথ আছে 500 mm কংক্রিট হবে। তাহলে আপনি নিচের কভার 50 mm, উপরের কভার 50 mm, 100 mm বাদ দেবেন 500 থেকে। এখানে দেখুন ড্রয়িং আছে 500 র্যাপ্টের হাইট আছে। এখান থেকে 50 কভার নিচের, 50 কভার উপরের, 100 মাইনাস হবে, তাহলে হচ্ছে কত 400 mm। এরপরে দেখুন নিচ থেকে 16 mm আর 12 mm মাইনাস করবেন, উপর থেকে 16 mm 12 mm মাইনাস করবেন, করার পরে যা থাকবে আপনার চেয়ারের হাইটটা পেয়ে যাবেন। আর চেয়ারের লেন্থ এখানে 16 ডায়া দেওয়া আছে, 16 মিলি রড আছে, মিনিমাম 12 mm ডায়ার করতে হয়। তাহলে বন্ধুরা এই চেয়ার কত হাইটের বানাবেন সেটা বুঝতে পারলেন। 500 mm আপনার র্যাপ্টের কংক্রিট থিকনেস, তার থেকে 50 100 মাইনাস হয় 400, তার থেকে নিচের থেকে 16 আর 12 mm, উপর থেকে 16 12 mm মাইনাস করলে টোটাল হচ্ছে আপনার 350 mm হাইটের চেয়ার লাগবে এই র্যাপ্টে। ক্লিয়ার বন্ধুরা? এবার দেখব এই ওয়ালের স্টিল। এটা ইনার স্টিল, এটা আউটার স্টিল। এখানে দেখুন ওয়ালের স্টিলের কাজ শুরু হয়েছে। ড্রয়িংয়ে কী লেখা আছে দেখুন, এখানে আছে 16 ডায়া @125 সেন্টার। এর মানে বলতে কি বোঝাচ্ছে, এখানে দেখুন 16 মিলি রড, একটা রড থেকে একটা রডের ডিস্টেন্স 125 mm, একটা রড থেকে একটা রডের ডিস্টেন্স 125 mm, আর এটা 16 মিলি রড সব। আর এখানে মেইন রড কোনটা ডিস্ট্রিবিউশন। প্রথমে যে রডটা নিচে দেওয়া আছে র্যাপ্টের, এটি মেইন রড, এর উপরে যেটা থাকে সেটা ডিস্ট্রিবিউশন। এটা বটমের ক্ষেত্রে। আর টপের ক্ষেত্রে দেখুন প্রথমে ডিস্ট্রিবিউশন, তারপরে আছে মেইন রড। এইটা কিন্তু ফলো করবেন র্যাপ্টের ক্ষেত্রে, ফুটিংয়ের ক্ষেত্রে। প্রথমে বটমের ক্ষেত্রে মেইন বার, তারপরে ডিস্ট্রিবিউশন, এবং টপের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন প্রথমে, তারপরে মেইন বার। এটা মনে রাখবেন। আর চেয়ারের মিনিমাম ডায়া 12 mm, 12 mm ডায়া মিনিমাম। আপনি 20 16 করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু মিনিমাম ডায়া 12 mm। বন্ধুরা অবশ্যই কমেন্ট কিন্তু করবেন। আজ এখানেই রাখছি, পরবর্তীতে আপনাদের সামনে আসবো নতুন ট্রফি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, অল দ্য বেস্ট।